হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই যে সুন্দর দৃশ্য, তো এই দৃশ্যগুলো দেখতে হলে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে। কিভাবে আমরা অতি দুর্গম পথ পার হয়ে অবশেষে বরফের দেশে পৌঁছেছিলাম, তো সেই গল্পই তোমাদের সাথে করব। তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো, দেখ। তো আমরা এখন যাচ্ছি বন্ধুরা গুলমার্গের বরফের দেশে। তো সকালেই আমরা সবাই যে হোটেলে আমরা ছিলাম, তো সেখানে ফার্স্ট কফি খেয়ে আর কিচ্ছু না, বেরিয়ে পড়েছিলাম এই গুলমার্গের উদ্দেশ্যে। তো ওখান থেকে বেশ কয়েক ঘন্টায় সময় লাগে, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আসল বরফের দেশে পৌঁছাতে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর একটা টাইম বাসের মধ্যে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। তো দেখো আমরা যাচ্ছি, এরপর চারিদিকটা শুধু বরফ, আর দেখতে এতটাই অপূর্ব লাগছে না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। এই দৃশ্যগুলো মুখে বলে কিন্তু বোঝানো যাবে না, কেউ যদি কাছে থেকে না দেখো। চারিদিক শুধু বরফ আর বরফ। বরফ বলে যে খুব ঠান্ডা ওখানকার দেশে, কিন্তু তা না, ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, সহ্য করে নেওয়া যাবে। তো দেখো আমরা এখন যাচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে। তো মাঝপথে একবার যেখানে না চেঞ্জ করলে জুতো রাখতে হবে, নিজের জুতো চেঞ্জ করে কিন্তু ওখানে জুতো পরতে হবে, যেটাকে বলে গামবুট, প্লাস্টিকের শক্ত জুতো হাঁটু অবধি। তো সেখানে আমরা গিয়ে জুতো চেঞ্জ করলাম। এক একজনের পার হেড নিচ্ছে 200 টাকা করে জুতো পরতে। তো সেই জুতো না পরলে বরফে হাঁটাও তো যাবে না, যত দামি হোক, কিন্তু ওখানকার যা রেট তাই নিতেই হবে। কারোর কথা শুনলো না, যে 150 টাকা করে নাও। সবাই বললো, আমরা 40 জন গ্রুপে ছিলাম, তো 40 জন সবাই রিকোয়েস্ট করলো 150 টাকা করে না, বলছে হবে না। আর উপায় নাই, অগত্যা আমাদেরকে কিন্তু ওই গামবুট প্লাস্টিকের জুতোগুলো কিন্তু পরতেই হবে, না হলে বরফের উপর দিয়ে হাঁটা যাবে না। তো পরতেই হলো। তো বলবো কি বন্ধুরা, এটা মানে পয়সার খেলা। এটা কাশ্মীর নয়, এটা হলো কাশ্মীর। তো এতটাই মানে পয়সা, টাকা কড়ি বেঁধে নিয়ে যেতে হবে, প্রচুর পরিমাণে খরচা হয়। আর দেখার মতো দৃশ্য আছে। এই দৃশ্যগুলো যদি দেখো তুমি নিজের চোখে, তো পয়সা উসুল হয়ে যাবে, তো মনে হবে না যে পয়সাগুলো খরচা করেছিলাম একদিন। তো দেখো চারিদিক শুধু বরফ। আমরা এখন যাচ্ছি বরফের ভিতর দিয়েই আমরা কিন্তু যাচ্ছি। তো প্রায় 2 ঘন্টা আড়াই ঘন্টা লেগেছিল, এত অপরূপ দৃশ্য। তারপরে যেখানে যাব সেখানে তো কত ঝামেলা। এখানে তো 2 ঘন্টা রাস্তায় লেগে গেল, আবার মানে সারা দিন আমাদের গুলমার্গেই কেটে গেছে। তারপরে যেখানে গেলাম, সেখানে যাওয়ার পর আবার লাইন, সেখানে আধার কার্ড দেখতে, নানা রকম ডকুমেন্ট দিতে হচ্ছে। হ্যাঁ, মানে রোপওয়েতে চাপবো, তার জন্য রোপওয়েতে চেপে তারপরে যাব বরফের জায়গায়, মেন বরফটাতে আমরা যাব। তো এখন সেই সব আমরা বাড়ি থেকে করে এনেছি, জেরক্স, আধার কার্ড, ভোটার কার্ড, অনেক রকম লাগে। রোপওয়ে চাপতে গেলে কিন্তু এমনি হবে না, দাঁড়াতে তো হচ্ছে। প্রচুর ধৈর্য, পরিশ্রম, অনেক কষ্টে কিন্তু আমরা এখনও দেখো গাড়িতেই যাচ্ছি, অনেক কষ্টে আমরা শেষ অবধি এসে পৌঁছেছি। তো এখনই যাচ্ছি, মানে রাস্তা শেষ হচ্ছে না, আর চারিদিক বরফ। ভালোও লাগছে, মানে রাস্তা শেষ না হলেও কিন্তু বিরক্তও লাগছে না, মানে এতটাই মনে মনে এনজয় করছি। অপূর্ব জায়গা। তোমরা যদি কখনো পয়সা মানে টাকা পয়সা জোগাড় করতে পারো, একবার শুধু ঘুরে যেও, মানে জীবনটা একদম সার্থক হয়ে যাবে। সত্যি জিনিস একটা দেখলাম, আর কিছু তোমার মন দেখতে চাইবে না, এত সুন্দর সুন্দর দেখার জায়গা জিনিস আছে। তো আমরা এর আগে অনেক কিছু দেখে নিয়েছি, যেমন টিউলিপ গার্ডেনটা দেখা হয়ে গেছে। মানে প্রত্যেক দিন আমাদের একটা করে সাইট সিন দেখার প্রোগ্রাম ছিল। আমাদের তো 12 দিনের ট্যুর ছিল। তো আমরা 21শে মার্চ বাড়ি থেকে বেরিয়েছিলাম খুব সকালে। তো যেতেই ধরে নাও 3 দিন লেগেছিল, বাসে, ট্রেনে, বাস নয় সরি ভুল বললাম, ট্রেনে। তো এইভাবেই আমাদের কেটে গিয়েছিল। তো
তো ওই 3 কটা ছেড়ে দাও। তারপরে আমরা পৌঁছেছিলাম কাশ্মীরে, শ্রীনগর থেকে তারপরে কাশ্মীরের সাইট সিন। তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি রোপওয়ে, যেখানে সব টিকিট কাটা হচ্ছে। মানে খুব সিস্টেম এখানে, একদিকে ছেলের লাইন একদিকে মেয়ের লাইন, খুব সিস্টেম এখানে লাইন দিতে হবে। একটু এদিক ওদিক হলেই কিন্তু একদম ঘাট ধরে নিয়ে চলে যাচ্ছে, পুরো পুলিশে ধরে নিয়ে চলে যাচ্ছে। তো দেখো এইখানে পুরো রোপওয়েগুলো পুরো লাইন দিয়ে দাঁড়ানো আছে, দেখতে পাচ্ছ। মানে সব কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে করে চাপতে হবে। এখানে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, চারিদিকে কিন্তু পুলিশ ওখানে নজর রেখেছে। যেই দেখবে একটু তাড়াহুড়ো করছে, চাপবার জন্যে সিস্টেম ভঙ্গ করছে, তখন কিন্তু মার লাগিয়ে দেবে। তো দেখো আমরা যাচ্ছি, মানে খুবই কষ্ট করে এবার আমরা চাপছি এই যে রোপওয়ে। মানে একটু এই জায়গাটা একটু রোপওয়ে চাপার সময় আমার বেশ ভয় ভয় করছিল, কারণ চাপতেই দরজা কিন্তু লেগে যাচ্ছে ঝট করে। তো আমরা চাপছি, দেখতে পাচ্ছ এই যে আমি সামনে আছে আমার ভাইয়ের বউ। এবার আমরা চাপছি, তা রোপওয়েতে চাপার পর মানে এত সুন্দর মুহূর্ত তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত যে আনন্দ মজা করেছিলাম এই জায়গাটা। এই যে ফাইনালি দেখো চেপে পড়লাম রোপওয়ের মধ্যে। এরপর যাব আমরা পুরো একদম বরফের ওপর দিয়ে উড়ে উড়ে। তো তোমরা দেখতে থাকো, এত অপূর্ব লাগছে, মানে কি বলবো, মনে হচ্ছে আবার যায়। তো এত যে পয়সা খরচা করেছি মনেই হয়নি যে এতটাই আনন্দ পেয়েছি, এতটাই মজা পেয়েছি। এই যে দেখতে পাচ্ছ এখন চললাম কিন্তু আমরা বরফের ওপর দিয়ে, পুরো মেন বরফে গিয়ে আমরা যাব, সেখানে আনন্দ করব, ফটো তুলব, তারপরে যে যার মতো রিলস বানাবো। এখন যাচ্ছি, আর সাইডে দেখো যাদের ঘোরা হয়ে গেছে, যাদের শখ মিটে গেছে, যে যতক্ষণ পারবে বরফের জায়গায় থাকতে পারবে, শখ মিটে গেছে আর থাকতে পারছে না কিছুক্ষণ, তারা কিন্তু ফাইনালি ঘুরে আসছে। এই যে সাইড দিয়ে পেরিয়ে যাচ্ছে আমাদের রোপওয়েগুলো, দেখতে পাচ্ছ। মানে এটা যেতে প্রায় আমাদের 15 থেকে 20 মিনিট লেগেছিল এই যে রোপওয়ে চেপে বরফের জায়গায় যাওয়াতে। তো খুবই এনজয় করছিলাম, মজা করছিলাম। অবশ্যই তোমরা একবার পারলে আসবে। তো এখন যা পরিস্থিতি, এখন তো যাওয়াই যাবে না। এই যে আমার ছেলে দেখাচ্ছে 2টো আঙুল, খুবই মজা করছে ভাইপো আমি। হ্যাঁ এই যে ভাই বউ, খুব এনজয় করেছি। তো এখন যা অবস্থা কাশ্মীরের, এখন তো যাওয়া যাবে না, কিছুদিন শান্ত হয়ে যাক, তারপর তোমরা সবই খবর পাবে। 2 বছর 3 বছর পর দেখবে সবই শান্ত হয়ে গেছে, তারপর আবারই সবার, যারা একবার দেখেছে তাদের কিন্তু বারবারই যেতে ইচ্ছে করবে। তো তোমরা কেউ মিস করবে না, খুব ভালো লাগবে দেখবে। এই যে এখন আমরা যাচ্ছি বরফের উপর দিয়ে, কিন্তু এখন যাচ্ছি, খুব এনজয় করেছিলাম। আর এখানে তো এতটুকু মাটির চিহ্ন বলতে নেই, এখানে শুধু বরফ আর বরফ। আর যদি কেউ ভুল করে বলতো আমরা জুতো পরবো না, তাকে কিন্তু আর বরফে আসতে হতো না, সে কিন্তু আর আসতেই পারতো না। এরপর দেখো চলে এসেছি আমরা ফাইনালি বরফের জায়গাতে, কত অপূর্ব লাগছে দেখো, চারিদিক বরফ আর বরফ। হ্যাঁ এ দেখো বাড়ির মধ্যে বরফে চাপ ধরে রয়েছে, এগুলোকে আবার কিন্তু কোদাল দিয়ে কি একটা যন্ত্র দিয়ে চেঁচে ফেলছে। তো দেখো ওই দেখো হেলিকপ্টার উড়ে যাচ্ছে উপর দিয়ে, খুবই কাছে হেলিকপ্টারগুলো উড়ে যাচ্ছে, খুব মজা লাগছে। কিন্তু আমরা একবার চেষ্টা করেছিলাম হেলিকপ্টার বুক করার, কিন্তু তার আগে আমাদের একটাও মানে খালি ছিল না সিট, হেলিকপ্টার সমস্ত হয়ে গেছিলো। তো আমাদের হেলিকপ্টার, ওই একটা আশা আমাদের অপূর্ণ থেকে গেল, হেলিকপ্টারটা চাপতে পেলাম না। তো দেখো আমরা চলে এসেছি ফাইনালি। আর এই যে জুতোগুলো যেগুলো দিয়েছে, পায়ের সেটের তো নয়, এইগুলো পরে বরফের ওপর হাঁটা যে কত মুশকিল তোমাদেরকে কি বলবো। খুবই আস্তে আস্তে হাঁটতে হচ্ছে, আর বরফ দেখতেও দূর থেকে ভালো লাগছে, কিন্তু বরফ এত স্লিপ করছে না, মানে খুবই সাবধানে, স্ট্রং মানুষ দিকেও কিন্তু খুব সাবধানে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ চারিদিক শুধু বরফ, কত মানুষ দেখো, কত মানুষ নেমেছে বরফেতে, কিন্তু প্রত্যেকের পায়েই কিন্তু এই গামবুট ছাড়া কিন্তু বরফে কেউ হাঁটতে পারবে না। দেখো চারপাশটা কত অপূর্ব লাগছে, তাই না?
কত রকম রাইডার ছিল এখানে, কিন্তু আমরা সেগুলোতে চাপিনি। এই যে দেখো, আমি কিন্তু এর মধ্যে 2-4টে রিলস বানিয়েও নিয়েছি, যা এসেছে মনের মধ্যে তাই বানিয়ে নিয়েছি। খুব মজা করেছি, খুব খুব মজা করেছি সবাই এখানে। আমাদের ভাইয়ের বউ ছিল, ভাইয়ের বউ বানিয়েছে, আমার ছেলে বানিয়েছে, আমার ভাই বানিয়েছে। হ্যাঁ, আর কি বলবো, এরপর আমরা আনন্দ করলাম অনেকক্ষণ। এরপর আবার বাড়ির দিকে রওনা দিয়ে, বাড়ি মানে কি হোটেল, এখন বাড়ি আর ফেরা যাবে না, এখনও আমাদের অনেক দিনের ট্যুর আছে, অনেক কিছু দেখবো এখনও দেখার আছে। ওয়াঘা বর্ডার, পাকিস্তান আর ইন্ডিয়া, আর অমৃতসর পাঞ্জাব, এসব দেখবো। তো এখন ফিরছি আমরা, হয়ে গেছে আমাদের এনজয় করা। তো এরপর আমরা ফিরছি হোটেলের দিকে ফেরার আগে আমরা এক জায়গায় বসে খেয়ে নেবো, খাবার খেয়ে নেবো, তারপর বাড়ি ফিরবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো